হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এঞ্জেল অমৃষা ব্লগ। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। যেমন কাটার আর উপরওয়ালার ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হয় না। তো এটা আমার ফার্স্ট ব্লগ বলো, এইভাবে আজকে ব্লগ করছি আমি। তারপরে আমরা তো রান্না চাপাবো। ছেলেকে আনতে গিয়েছে, অপারেশন হয়ে গেছে ওর পেশামশাই, আর আমার মা গিয়েছে। মা মানে শাশুড়ি মা আর কি। ঠিক আছে, তো এদিকে আমি এই জন্য ওরা আসবে এক্ষুনি ফোন করলো, তাই বললো চাপিয়ে যাও, একটা কিছু করো না, যেহেতু মেয়ে রয়েছে, একা আছি, তাই একাই ভাবলাম দেখা যাক কী করা যায়। তো চলো দেখতে থাকো কি হয়। আর প্লিজ এটুকুই বলবো, আমি একটা গ্রামের মেয়ে। দেখো আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে, মানে কিরকম বুঝতে পারছি, যেহেতু আমি নতুন, সেরকম আমি ব্লগও করি না। আর আমি ব্লগ করলে দেখেছো সেরকম ভয়েসও দিই না, ভয় ভয় করছে যেন আমার, মানে কি বলবো, ছাতি কাঁপছে, নিঃশ্বাস মানে মানে শ্বাস ফুলছে, এরকম অবস্থা। তো সো প্লিজ গাইস একটু সাপোর্ট করো, আর চ্যানেলটাকে একটু গ্রো করার চেষ্টা করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। ভাবছি ব্লগ করবো একটু একটু করে, কিন্তু তোমাদের সাপোর্ট চাই। আর আমার জীবনে যা কিছু সব কিছু তোমাদের কাছে শেয়ার করতে চাই, কারণ একা আমি হাঁপিয়ে পড়ছি, আর পারছি না তোমাদের সাপোর্ট ছাড়া। আর আমার কোনো কিছু সম্ভব নয়। তো সো প্লিজ দেখে নাও কি কি হচ্ছে আজকে। আমাদের এখানে কৌটোতেই করে চাল মাপানো হয় এখনো। তোমাদের কিভাবে নাও জানিও কমেন্ট করে। গ্রামের মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে যা তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা তোমাদের খুব ভালো লাগবে আশা করি। এদিকে ভাত তেল হারিয়ে দেখো, গ্যাসেতে বস করিয়ে দিয়েছি, কারণ মেয়ে আছে কোলেতে, ঘুমিয়ে পড়েছে তো, কিন্তু একা ছেড়ে আমি কোনো কিছু কাজ করতে পারছি না, কারণ উঠে পড়ে খাটে ছেড়ে দিলে যদি বাই চান্স হয়তো আমি বাসে থাকবো, সেখানে উঠে পড়ে হয়তো নিচে চলে আসতে পারে, ভয় লাগে। সেই জন্য এরকম অবস্থা দেখো, এত কষ্ট হচ্ছে। সেই সকাল থেকেই প্রায় ও 9টা সাড়ে 9টার সময় থেকে ঘুমিয়েছে, এরকম করে করে নিয়েই রান্না করতে হচ্ছে, এমন অবস্থা। মানে ওরা বাড়িতে নেই, তাই এখন কি করবো, কিছু করার নেই, যেহেতু একলা, কোনো কিছু করার নেই। আলু ভাতে দিলাম, চালটা ধুয়ে নিয়েছি, এবার ঢেলে দিচ্ছি হাঁড়ির মধ্যে। ভীষণ হাত কনকন করছে, কখন থেকে মেঘে নিয়ে রয়েছি, কিন্তু কি করি, ছাড়তেও পারছি না একবেলা। খাট থেকে বাই চান্স পড়ে গেলে তখন কি করবো আমি বলো? এমনিতেই সময় খারাপ খুব চলছে, তাই ভয় হয় খুব। ছোট বাচ্চা তো, নিজেদের হলে কোনো কিছু তবুও ঠিক আছে, ছোট বাচ্চাদের যদি কোনো কিছু হয়ে যায়, তারপরে কি বলবো, আর মাথা আমার খারাপ হয়ে যায় একদম। নিজে লাখ কষ্ট পাই সে ঠিক আছে, মানে চিন্তায় চিন্তায় আমার এই হালত দেখো, টেনশনে টেনশনে আমি একদম পুরো ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি। জানি না কতক্ষণ মুখের এই হাসিটা ধরে রাখতে পারবো। সবাই বলে তুই মানে মানে হাসিটা রেখেছিস বলে তোর মানে ভিতরে অনেক যন্ত্রণা থাকা সত্ত্বেও তোর মুখের হাসিটা আছে বলে তুই এখনো অব্দি আছিস, কিন্তু তোর ভিতরে অনেক আছে। কিন্তু আমি বলি হ্যাঁ, থাকতে হয়, আমাদের এরকম পরিস্থিতি নিয়েই চলতে হয়। ও সেখানে কি বলবো, বড়বাবু সেখানে লড়ছে আর আমি এখানে লড়ছি।
দেখা যাক কতদিন কি হয়, কি করতে পারি। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। তাই তোমাদের খুব খুব সাপোর্ট চাই। তো আলু ভাতে দিয়েছি, ডাল হবে আর মাছের একটা কোনো কিছু করব, একে দেখি ছাড়া যায় কিনা। তো আজকে প্লিজ বন্ধুরা এতটাই, আর বেশি কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কারণ এক হাতে ফোন দেখো আর এক হাতে মেয়ে, প্লাস এদিকে রান্না, কোন দিকে যাব বলো আমাকে। তো প্লিজ একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ মাই ইউটিউবার ফ্যামিলি, ফৌজি ফ্যামিলি ওয়েলফেয়ার মেম্বার। আর সবাই খুব খুব ভালো থেকো, আর খুব সুন্দর সুন্দর একটা কমেন্ট করো, লাইক করো চ্যানেলটাকে, কেমন হলো জানিও প্লিজ। থ্যাংক ইউ, প্লিজ সাপোর্ট।